ওঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই উক্তি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের। স্বামীজি এমন একজন ব্যক্তি যিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। তিনি তার সারা জীবনে কখনো অন্য ধর্মকে সমালোচনা করে নিজের ধর্মকে বড় করে দেখেননি। তার বাণী আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবনে ঘটা কিছু প্রেরণাদায়ক ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম ঘটনা, লক্ষ্যের প্রতি নজর দাও। স্বামী বিবেকানন্দ আমেরিকায় ভ্রমণ করছিলেন। এক জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান একটা পুলের পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে নদীতে ভাসতে থাকা ডিমের খোসার ওপর বন্দুক দিয়ে নিশানা লাগাচ্ছে, কিন্তু কারোর একটা নিশানাও ঠিকঠাক লাগছিল না। তখন স্বামী বিবেকানন্দ নিজে একটা বন্দুক নিলেন আর নিশানা করতে লাগলেন। স্বামীজির প্রথম নিশানা একদম ঠিক জায়গায় লাগলো। স্বামীজি 12টি নিশানা লাগালেন আর 12টাই একেবারে ঠিক জায়গায় লাগলো। এইসব দেখে ছেলের দল অবাক হয়ে গেল আর স্বামীজিকে জিজ্ঞেস করলো, এইসব আপনি কিভাবে করতে পারলেন? স্বামীজি এর উত্তরে বললেন, এটা তুমিও করতে পারো যদি তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ একটা কাজে লাগাও। যখন তুমি কোনো নিশানা লাগাবে তখন তোমার সম্পূর্ণ মনোযোগ সেই লক্ষ্যের প্রতি হতে হবে, তাহলে তুমি লক্ষ্যভ্রষ্ট হবেই না। যদি তুমি কোনো বই পড়ো তবে কেবল বই পড়ার কথাই ভাবো। আমাদের দেশে এভাবেই কোনো কাজ করা ও পড়ানো শেখানো হয়। দ্বিতীয় প্রসঙ্গ, ভয়ের মোকাবিলা। স্বামী বিবেকানন্দ একবার বেনারসে একটি মন্দির থেকে বের হচ্ছিলেন। তখন সেখানে থাকা অনেকগুলো বাঁদর স্বামীজিকে ঘিরে ফেললো। সেই বাঁদরগুলো স্বামীজির কাছে এসে ভয় দেখাতে লাগলো। স্বামীজি ভয় পেয়ে গেলেন ও নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলেন, কিন্তু বাঁদরগুলো স্বামীজির পিছু ছাড়তেই চাইছিল না। সেও স্বামীজির পেছন পেছন দৌড়াতে লাগলো। তখন তিনি এক দৈববাণী শুনতে পান। কে যেন স্বামীজিকে বলে ওঠেন, দাঁড়াও এবং ওদের মোকাবিলা করো। স্বামীজি দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়লেন এবং নির্ভয় বাঁদরগুলোর দিকে তাকালেন আর বাঁদরগুলোর দিকে এগোতে শুরু করে দিলেন। এই সব দেখে সব বাঁদর দৌড়ে পালাতে লাগলো। এই ঘটনা থেকে স্বামীজি একটা গভীর শিক্ষা পেলেন। সেটা এই যে যদি তুমি কোনো জিনিসে ভীত হও তবে তার থেকে পালিও না। যতই পালাতে চাইবে ভয় তোমার ওপর ততই চেপে ধরবে, তাই তার মোকাবিলা করো। তৃতীয় প্রসঙ্গ, সত্যি বলার সাহস। স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। সবাই তার ব্যক্তিত্ব ও বাণীতে প্রভাবিত হতেন। যখন তিনি ক্লাসের ছাত্রদের কিছু বলতেন তখন সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতেন। একদিন তিনি ক্লাসের ছাত্রদের একটা গল্প বলছিলেন। ছাত্ররা তার কথা খুব মনোযোগ সহকারে শুনছিল। তারা খেয়ালই করেননি যে কখন মাস্টারমশাই ক্লাসে আসেন ও পড়ানো শুরু করে দেন। মাস্টারমশাই পড়ানো শুরু করার পর ক্লাসে কিছু কথা শব্দ শুনতে পান। কে কথা বলছে? মাস্টারমশাই জোরে করে জিজ্ঞাসা করলো। সবাই স্বামীজি ও তার সাথে বসা ছাত্রদের দিকে ইশারা করে দিল। মাস্টারমশাই রেগে গেলেন এবং সেই সব ছাত্রদের ডেকে পাঠ সম্বন্ধীয় কিছু প্রশ্ন করতে লাগলেন। যখন কেউ কোনো উত্তর দিতে পারল না তখন একই প্রশ্ন স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন। স্বামীজির সে সমস্ত প্রশ্নের উত্তর আগে থেকেই জানা ছিল, তাই উত্তর খুব সহজেই দিয়ে দিলেন। মাস্টারমশাই মনে করলেন স্বামীজির পড়ার দিকে মন ছিল, কিন্তু অন্যান্য ছাত্ররা কথা বলছিল। মাস্টারমশাই স্বামীজিকে ছেড়ে সবাইকে এক এক করে বেঞ্চের ওপর দাঁড়াতে বললেন। সবাই এক এক করে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পড়লেন। স্বামীজিও তাই করতে লাগলো। মাস্টারমশাই তা দেখে বললেন, নরেন, তুমি বসে যাও। কিন্তু স্বামীজি বললেন, না স্যার, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি হলাম সেই ব্যক্তি যে কিনা ছাত্রদের সাথে কথা বলছিলাম। এই গল্পের থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের যা করতে হবে তা পুরো মনোযোগ ও নিষ্ঠার সাথে করতে হবে। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা মিথ্যে বলে পার পেয়ে যেতে পারি, কিন্তু এই সময় আমাদের সত্যের মুখোমুখি হওয়া উচিত, যাতে প্রয়োজনে বড় সত্যের মুখোমুখি হওয়ার সাহস পাই। স্বামীজি মনে করতেন নিজের ভয় থেকে পালানো নয়, ভয়ের মোকাবিলা করা উচিত। আর ভয়ের মোকাবিলা করতে গেলে সত্যের পথ অবলম্বন করা একান্তই প্রয়োজন। সাবস্ক্রাইব করুন জ্ঞানব্যাপী চ্যানেলটি আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।